কিছু স্বীকার করলেও তাদের আবার ধর্মের জন্য খুব ভাল লাগে, মানে দরদ লাগে যখন দেখা যায় যে আমাদের মধ্যে কোনো সমস্যা। আমাদের সাথে শিয়াদের সাথে সুন্নিদের সমস্যা যেটা আমরা বুঝবো, মুসলমানদের সাথে খ্রিস্টানদের সমস্যা হয়েছে এটা আমরা বুঝবো, মুসলমানদের সাথে ইহুদিদের সমস্যা হয়েছে ওটা আমরা বুঝবো। আমাদের তো তোদের কাছে যায় নেওয়ার দরকার নাই, তোদের কাছে যায় আমাদের সলিউশন নেওয়ার দরকার নাই। সো তারা এসে এগুলি সবসময় ওই ওই পক্ষ নিবে। তখন বিশাল মুসলমান, সেই কয়দিন আগে দেন কাদিয়ানীদের ঈদে ওই যে বিচারপতি কালামানিক, তারপরে শাহরিয়ার কবির, মুনতাসির মাহমুদ সব গিয়ে তাদের সাথে এক স্টেজে বসে গিয়েছে, বসে তারপরে কি সুন্দর আলোচনা। হ্যাঁ, না এটা তো ঠিকই আছে, এই সেই মানে বুঝাইলো যে ওই ওদেরটাও ঠিক, মানে মুসলমানদের ভেতরে যত ফাটল তৈরি হবে তত তারা খুশি। মুসলমানরা এক থাকলে, মুসলমান কোরআনের কথা বললে, মুসলমান সত্যটা বললে, আপনি চরমনের মতো লাফালাফি করেন, তারা কোনোদিন চরমনের বিরুদ্ধে কথা বলবে না। তারা কথা বলবে যারা সত্য ইসলামটাকে করে, তারা কমির বিরুদ্ধে কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, তারা হকপন্থী আলেম যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের অন্য ভণ্ডদের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই, ভণ্ডদের সাথে দেখবেন তাদের খুব খাতের। অতএব এই মালগুলো যেখানে যাবে ওই ব্যাপারে আপনি অ্যালার্ট থাকবেন, এটা আপনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু সবসময় আপনি বুঝতে পারবেন না, কারণ সোশ্যাল মিডিয়া আগেই বলেছে যে এরা প্রমোট করে। ডিজিএফআই আজকে যদি